একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, তবে আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি, নিজের ক্ষেত্রে না হলেও লোকের ক্ষেত্রে অনেকবারই দেখেছি যে বাচ্চা যদি কোনোভাবে ভালো কোনো একটা কাজ করে, ভালো রেজাল্ট করে, কিছু একটা ভালো করে, ছোট বাচ্চা, তো সেক্ষেত্রে বাচ্চার বাবার বাড়ির নাম হয়ে যায়, মানে বাবার যে বংশ তাদের লোকদের নাম হয়ে যায়, মাদের তো নাম হয়ই না। মানে বাচ্চার পরিবারের কিছু লোক মানে লেগে পড়ে থাকে কিছু মাদের পিছনে যে বাচ্চার কাছে তার মাকে অ্যান্টি করে রাখবো, মানে কখনোই ভালো হতে দেবো না বাচ্চাকে, তার নজরে তার মাকে কখনোই ভালো হতে দেবো না। এটা অনেক ক্ষেত্রে আমি দেখেছি। কিন্তু কথা হলো, বাচ্চা যদি, এটা তো গেল ভালো কথা, এবার বাচ্চা যদি কোনো ভুলক্রমে একটা খারাপ কথাও যদি বলে থাকে, তাহলে সেক্ষেত্রে দোষটা কোথায় হয়? বাচ্চার যে দিদা আছে সেই দিদার বাড়ির লোকদের দোষ হয়ে যায়, যে সেখান থেকেই খারাপ কিছুটা শিখে আসছে। মানে বাচ্চা ভালো করলে তোমাদের বংশ, বাচ্চা যদি খারাপ করে তখন মেয়ের বাড়িতে ওকে থুপে থুপে দোষটা দিয়ে দাও। শুধু দোষ না, বাচ্চার ক্ষেত্রে যদি কোনো শারীরিক গায়ের রং কালো হোক, ফর্সা হোক, বা যেটা কিছু একটু মানে খুঁত লাগার মতন, সব কিছু মেয়ের বাড়ির দোষ হয়ে যায়, ছেলের বাড়ির কোনো দোষ হয় না। কিন্তু ভালোর বেলায় আবার ছেলের বাড়ি আবার মনে করে যে বাচ্চাটা তাদের বংশের, আর খারাপ হয়ে গেলে মনে করে ওটা মায়ের বংশে গেছে। এটা কেন?